আবারও একটি ঘটনা নিয়ে বিএনপি চমৎকার এবং কঠিন অবস্থান নিয়েছে। বিএনপির এই চমৎকার কঠিন অবস্থান জাতিকে জানিয়ে দেওয়া দরকার, প্রচার করা দরকার। বিশেষ করে জামাত ইসলামীর অনুকূলে বিএনপির এই অবস্থানগুলো আমরা অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করব, প্রচার করব, জানিয়ে দেব। কি হয়েছে দর্শক আপনাদেরকে জানাচ্ছি, কথা বলছি। পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত, তিনি গা ঢাকা দিয়েছেন কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্র এবং ভারতের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অনেকটা কথার লড়াই চলছে, জবাব পাল্টা জবাব চলছে। আমরা সেটা নিয়ে একাধিকবার আপনাদেরকে বিশ্লেষণ শুনিয়েছি। এখন এটা নিয়ে অবশেষে বিএনপি মুখ খুলল। এতদিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল যে পিটার হাস গা ঢাকা দিয়েছেন কিনা। পিনাক রঞ্জন, বিনাক চেত্রী এরা বলেছিল, এরপরে ম্যাথিউ মিলার জবাব দিয়েছিল, উড়িয়ে দিয়েছিল। আবার পিনাক রঞ্জন পাল্টা দাবি করেছেন যে না, তিনি সঠিক বলেছেন। এবার রুহুল কবির রিজভী এ বিষয়ে বিএনপির অবস্থান জানালেন। এটা দরকার ছিল। আমরা বিশ্লেষণ করছি 10 এপ্রিল 24। বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম, পিনাক রঞ্জনরা লর্ড ক্লাইভের ভূমিকা পালন করছেন রিজভী। এর মানে ভারতের সাবেক কূটনীতিক, বর্তমান বা তারা যে কোনো বিষয়ে বাংলাদেশ নিয়ে হস্তক্ষেপমূলক বা আপত্তিকর কথা বলুক, বিএনপি এ বিষয়ে ছাড় দিচ্ছে না, এ বিষয়ে কঠিন কথা বলছে। এই যে পিনাক রঞ্জনরা বলতে তো টোটাল ভারতের ক্ষমতাসীন রেজিম বা এর সাথে রিলেটেড বাংলাদেশ বিষয়ে সমস্ত হস্তক্ষেপকারীদের ইঙ্গিত করা হয়েছে। তাদেরকে লর্ড ক্লাইভের ভূমিকায় আছে এই বিশেষণ রুহুল কবির রিজভী দিয়েছে। এটা কঠিন অবস্থান। একটা সময় ছিল বিএনপি ভারতের নানান কথাবার্তায়, নানান আচার আচরণে চুপ থাকতো, কৌশলী নীতিতে থাকতো, যে না, ভারত যাতে কিছুতে আবার অসন্তুষ্ট না হয়। 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত বিএনপি এই নীতি কঠিনভাবে মানত, যে কোনো কথাবার্তা বিএনপি বলতো না। তারেক রহমানের কঠিন নির্দেশনা ছিল যে ভারত যাতে অসন্তুষ্ট হয় এমন কোনো কথা বলা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না। এই কারণেই জামাতকে দূরে সরিয়ে রেখেছিল। কিন্তু 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির আকিদা, বিশেষ করে রুহুল কবির রিজভীর এবং বিএনপির দেশপ্রেমিক নেতাদের আকিদা, অবস্থান, মানহাজ, যে ভারতকে মোটেও ছাড় দেওয়া যাবে না। রাজনীতিতে হস্তক্ষেপমূলক কথা ভারতের যেখান থেকে যাই বলা হবে তার বিরুদ্ধে কঠিন অবস্থান বিএনপি নেবে এবং কঠিন প্রতিক্রিয়া দেখাবে। সেটাই নিয়েছে, একেবারে লর্ড ক্লাইভের সাথে তুলনা করে দিয়েছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী লর্ড ক্লাইভের ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এটাই বিএনপির বক্তব্য, এটাই বিএনপির অবস্থান, কারণ তিনি বিএনপির স্পোকসপারসন। তিনি বলেছেন, কিছুদিন আগে সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী দিল্লিতে এক অনুষ্ঠানে বলেছেন, ভারতের কঠোর অবস্থানের কারণে বাংলাদেশের 7 জানুয়ারি নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল। এ ধরনের একটি মিথ্যা প্রচারণা তিনি চালিয়েছেন অবৈধ সরকারের পক্ষে। তিনি বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়েছেন। দেখেন, এটা মিথ্যা প্রচারণা। এটা বিএনপিকে এখানে পিটার হাসকে বা পিটার হাসের সম্মান বা কূটনৈতিক শিষ্টাচার এগুলোর পক্ষে বলতে হলে পিনাক রঞ্জনের বক্তব্যকে মিথ্যা বলতে হবে, যদিও আমি পিনাক রঞ্জনের বক্তব্যকে সঠিক মনে করি। কিন্তু বিএনপির অবস্থান এটা ঠিক আছে, রাজনৈতিক দল হিসাবে বিএনপির অবস্থান এটা ঠিক আছে। আর মানে ভারতের অবস্থান বা পিনাক রঞ্জনদের অবস্থান যে বাংলাদেশের জনগণের বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে, এই বিষয়টা আবার খোলাসা করেছেন রুহুল কবির রিজভী। তো এভাবে ভারতের যে কোনো বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের জনগণ বিরোধী, বাংলাদেশের গণতন্ত্র বিরোধী অবস্থানের বিপক্ষে বিএনপি প্রতিক্রিয়া জানাবে। বিএনপির এই অবস্থান, এটাই হচ্ছে চমৎকার। এরপরে যেটা বলার চেষ্টা করেছেন রুহুল কবির রিজভী, বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস করেছেন শেখ হাসিনা, আর তাকে রক্ষা করেছে প্রতিবেশী প্রভুরা, ভারত। প্রতিবেশী প্রভুকে ভারত। জাতির পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে যারা থাকেন তারাই হলো প্রকৃত দেশপ্রেমিক। আজকে সিরাজউদ্দৌলার নীতির পক্ষে আছেন জনগণ, আর জনগণের পক্ষে আছেন খালেদা জিয়া ও তারেক রহমান, আর মীর জাফরের পক্ষে আছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সাহেবরা, আর লর্ড ক্লাইভের ভূমিকা পালন করেছেন পিনাক রঞ্জন চক্রবর্তীরা। একেবারে এই রাজনীতির যে নাটক, সেই নাটকের প্রত্যেকটা চরিত্র রুহুল কবির রিজভী পারফেক্টলি ডিপিক্ট করেছেন। একেবারেই সঠিক চিত্রায়ন, যে কে কোন ভূমিকায় আছে, কে সিরাজউদ্দৌলা, কে লর্ড ক্লাইভ, কে মীর জাফর, কে ঘসেটি বেগম, সব কিছু এখানে চমৎকারভাবে তুলে ধরতে পেরেছেন। এটাই হচ্ছে সাম্প্রতিক এই পিটার হাস ঘটনা নিয়ে বিএনপির এক্সিলেন্ট প্রতিক্রিয়া।
বিএনপির মুখপাত্র আরও বলেন, আরেকদিন পর ঈদ, অথচ বাংলাদেশে ঘরে ঘরে ঈদের কোনো আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনের পরে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে দেখেছেন নিত্যপণ্যের দাম কীভাবে লাগামহীন ছিল। তো ঈদকে কেন্দ্র করে রুহুল কবির রিজভীর প্রত্যেকটা বক্তব্য চমৎকার, কিন্তু ঈদকে কেন্দ্র করে যে শুভেচ্ছা মির্জা ফখরুল জানিয়েছেন, সেখানে সরকারের কোনো সমালোচনা নেই, বরং সবাইকে নিয়ে ঐক্যের আহ্বান ইত্যাদি ইত্যাদি। যাই হোক দর্শক, রুহুল কবির রিজভী মানি এক্সিলেন্ট, রুহুল কবির রিজভী মানে অনর, রুহুল কবির রিজভী মানে আপোষহীন, রুহুল কবির রিজভী মানে কঠোর, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার। ভারতকে কেন্দ্র করে, ভারতকে ইঙ্গিত করে বিএনপির যে যাই ইতিবাচক বক্তব্য দিক, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো দর্শক, জনগণের মধ্যে ছড়িয়ে দিন। এর মানে আগামী দিনের রাজনীতি হবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, আর সেটাই জামাত শিবির কিন্তু চেয়েছে।